নমস্কার। জ্যোতিষ দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। এই সময়ের অনুষ্ঠানে আমরা যাকে সঙ্গে পেয়ে যাই, যার প্রেডিকশন এক কথায় অনবদ্য, যিনি দীর্ঘ বছর ধরে বহু মানুষের বিভিন্ন সমস্যার একটা স্থায়ী সমাধান দিয়ে চলেছেন। যেটা হবে সেটাই তিনি বলেন এবং যেটা হবে না সেটাও তিনি পরিষ্কার বলে দিয়ে থাকেন। একদম নিরপেক্ষ বিচারের মাধ্যমে যিনি আপনাদের জীবনের ছোট থেকে বড় যে কোনো সমস্যার সমাধানে সিদ্ধহস্ত। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যার কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক অ্যাস্ট্রো সোমাচার্য। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো সোমাচার্য। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই আজকে লাইভ ফোনের অনুষ্ঠান এবং স্যারকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি, তাই দর্শক বন্ধুরা আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন। আজকে এই লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের কিন্তু সরাসরি আজ কথা বলার সুযোগ রয়েছে, তাই দেরি না করে ফোন করতে শুরু করুন। আমার কাছে অনেক ফোন ঢুকছে যখন রেকর্ডিং চলে। একদম। হ্যাঁ, তো আমি অনেককেই কালকে বলেছি যে আপনারা আজকে 3:30-এর সময় ফোন করুন, বলছে কখন পাবো। একদমই, হ্যাঁ একদমই। রেকর্ডিং এ যখন চলে তখন তো অনেকেই ফোন করেন, তখন হয়তো স্যার ব্যস্ত থাকেন, আপনাদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারেন না, তাই আজকে লাইভ কল অনুষ্ঠানে উনি উপস্থিত রয়েছেন। তাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে অবশ্যই টেলিভিশন স্ক্রিনের নাম্বারে ফোন করুন, স্যারের সঙ্গে আজকে একদম সরাসরি কথা বলতে পারবেন। যারা কালকে কথা বলতে পারেননি তারা আজকে এই লাইভ অনুষ্ঠানে ফোন করুন, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর স্যার অনুষ্ঠান মানেই কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো তুলে ধরা। এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা উপকৃত হয়ে থাকেন এবং এই অনুষ্ঠানে স্যার যে গাইডলাইন গুলো দিয়ে থাকেন সেই গাইডলাইন অনুসরণ করলেও কিন্তু আপনারা জীবনে অনেকভাবে সতর্ক হতে পারবেন, সচেতন হতে পারবেন এবং জীবনটাকে সুন্দরভাবে কিন্তু আপনারা অতিবাহিত করতে পারবেন। তাই অবশ্যই অনুষ্ঠানটি শুনবেন এবং দেখবেন, সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো স্যার, যেটা আজকালকার দিনে একটা বড় সমস্যা, যেটা মানে ক্রমাগত বেরিয়ে চলছে, সেটা হলো রিলেশন প্রবলেম। মানে হয় মানে বিয়ের পরও যেটা দেখা যাচ্ছে ডিভোর্সের মামলা প্রচন্ড ভাবে বেড়ে গেছে, বা বিয়ের আগেও যেটা দেখা যাচ্ছে অনেক দিনের সম্পর্ক সেটা বিয়ে পর্যন্ত যাচ্ছে না, তার আগেই ভেঙে যাচ্ছে, বা বারবার ব্রেকআপ হচ্ছে, বারবার ব্রেকআপের পরও ঠিক মতো জায়গায় গিয়ে মানে কোনো রিলেশন স্টে করছে না, মানে বেশি দিন রিলেশন ধরে রাখা যাচ্ছে না। তো সেই সমস্যাটা কারণ কি? দেখুন, আমি প্রথমে একটা কথা বলে নিই যে অনেকে আসে, অনেকে সমস্যার সমাধান করতে আসে, রেমেডি করে। তো আমি প্রথম একটা মানে ইনফরমেশন দিতে চাই যে যারা এই সমস্যার সমাধান করতে আসছেন, বা ধরুন যাদের দশা অন্তর্দশা বা যা কিছু চলছে, প্রথমে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে। নামটা? আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন। 21শে আগস্ট 1998। জন্ম সময়? আচ্ছা, সকাল 6টা 11। কোথায় জন্ম? আচ্ছা, হ্যাঁ, কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা, নতুন বছরে নিজের কেরিয়ার কিরকম হবে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা। আপনার সিংহ লগ্ন, কর্কট রাশি, কি করেন? আচ্ছা, আপনার কিন্তু মাঙ্গলিক দোষ আছে, আপনি কি জানতেন? আপনার কিন্তু মাঙ্গলিক দোষ আছে। আচ্ছা, একটা কথা বলুন তো, কতটা মাথা গরম করেন?
স্যার এখানে বসেই বলে দিলেন যে আপনার কিন্তু মাথা গরম প্রচন্ড। হ্যাঁ, সেটা অনেকের থাকে, মানে হঠাৎ করে খুব রেগে যাও। ম্যারেড? আপনি কিন্তু আহ, মাঙ্গলিক যোগটা কত সালে জন্ম করলো? 98? 98। মানে মোটামুটি আপনার ধরুন 27-28 বছর বয়স হতে চললো। আপনি কিন্তু যখন বিয়ের আগে বা যাই হোক, মাঙ্গলিক দোষ শুধু যে বিয়ের পরেই সমস্যা দেয় তা নয়, কিন্তু নানান কারণে কিন্তু সমস্যা দেয়। ঠিক আছে, মঙ্গল ডিস্টার্ব থাকলে কিন্তু নিচস্থ, ইনি যখন রেগে যাবেন না, আমি একটা নেচার বলছি, যাই না ইনি আমার কথায় কতটা সহমত হবে। ইনি যখন রেগে যান না, মানে হয়তো করেননি কিন্তু নিজে মনে, মানে সামনে যে থাকবে তাকে হয়তো বটি দিয়ে কুপিয়েও দিতে পারে। মানে এনার রাগটা মানে এরকম। এতটা রাগ, মানে রাগটা প্রচন্ড। আমি কিছু ভুল বলছি? না, এরকম সিচুয়েশন হয়নি, তবে হ্যাঁ রাগটা খুবই কন্ট্রোল করার চেষ্টা করি। চেষ্টা করে, আমি আমি কি বললাম, আপনি করেননি কিন্তু মনের মধ্যে মনে হয় যেন একবারে মাথায় বাড়ি মেরে দিই। সেটা পরবর্তী সময় আরো বাড়তেও পারে, মানে পরিস্থিতি আচ্ছা, অনুযায়ী। লিভারের কোনো প্রবলেম আছে? আপাতত নেই, এর আগে হয়েছিল। সেটাই বললেন স্যার। পূর্ণ কাল সর্বযোগ আছে, মাঙ্গলিক দোষ আছে। আপনি কোনো ভালো কোনো মানুষের থেকে আপনি 28 বছর বয়স হয়তো খুব আচ্ছা, আর একটা জিনিস, 1 2 3 4 5 রিলেশন ব্রেকআপ হয়েছে? আছে? এর আগে এখনো পর্যন্ত রিলেশনে কোনো প্রবলেম হয়নি তো? না, কষ্ট হয়নি। কিন্তু আপনি মাঙ্গলিক দোষটা করে করবেন, রিলেশন ব্রেকের একটা কিন্তু আপনার যোগ রয়েছে। ঠিক আছে। আর উনি কি জানতে চাইছিলেন? যোগ কেরিয়ার জানতে চাইছিলেন। হ্যাঁ, কেরিয়ার সম্পর্কে যদি জানতে চাই। 7 8 9 10 2026-এ কেরিয়ারের উন্নতি হবে কিনা নতুন বছর। কর্মপতি। দেখুন, 2026 সালটা তো এমনি রবির বছর, ঠিক আছে। এবার আমি যে ইনফরমেশনটা দিতে চাইছিলাম একটু আগে, ফোনটা এসে গেল, যে আপনারা যারা আছেন, মানে যারা এরকম যে প্ল্যানেটের বছর বা যার যে দশা চলে, আপনি যতই করেন অন্তত ওই প্ল্যানেটের যে নেচার, সেই নেচারটাকে আপনাকে একটু ফলো করতে হবে। যেমন ধরুন রবির বছর, ঠিক আছে, তো আপনাকে সবসময় একটুখানি দেখতে হবে যে কোনো রকম ইললিগাল কোনো কাজ, বা আপনি যদি মানে নিজের নামকে আরো উন্নত করার জন্য যদি আপনি কাজ করে থাকেন, উন্নতি হবে। কিন্তু আপনি যদি কোনো ভুল কাজ করেন, আপনার কিন্তু বদনাম হতে বেশিক্ষণ টাইম লাগবে না, এটা কিন্তু জেনে রাখবেন। ঠিক আছে, 2026 মোটামুটি আপনার জন্য খুব একটা খারাপ যাবে না। তবে আপনার ভাগ্যপতি মঙ্গল যেহেতু নিচস্থ, আপনি একটু কারোর সঙ্গে পরামর্শ করে নিন, এবং কালসর্প যোগ আছে। আপনি যতটা আজ পর্যন্ত যেরকম অনেক বাধা বিঘ্নও কিন্তু আপনার জীবনে এসেছে, আরো আসবে। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, শুনছি। এই হচ্ছে আপনার ফলাফল। আপনি কারোর সঙ্গে একটু যোগাযোগ করে নিন। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন। দেখুন বুকিং নাম্বারগুলো টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেখান থেকে নাম্বারগুলো নোট করে রাখুন, পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে দর্শক বন্ধু ফোন করেছিলেন, যেটা বললেন আপনি মাথা গরমের ব্যাপারটা, মানে সেটাও কিন্তু, এই যে আমরা রিলেশন নিয়ে কথা বলছিলাম, মানে রিলেশন মানে ভাঙার কিন্তু সেটাও একটা বড় কারণ। বিশাল কারণ। আমি আমি উনি নেই এখন লাইনে, ঠিক আছে, আমি আমি ওনাকে বললাম যে একটা রিলেশন ব্রেকআপের যে কথাটা বললাম, হয়তো এখনো হয়নি, ভগবান ভালোই, খারাপ নয়, কিন্তু ওনাদের দুজনের মধ্যে কিন্তু এই মাথা গরমের জন্য, বা যেহেতু বৃহস্পতি রেট্রোগ্রেড, নিজেদের মধ্যে কিন্তু মানে অশান্তি ঝগড়া বা এই জিনিসটা কিন্তু আছেই, আচ্ছা আচ্ছা। থাকার কথা। মানে আমি বলছি না, এটা জ্যোতিষ বলছে। হুম হুম। ঠিক আছে, তো
আমি যে ইনফরমেশনটার কথা বলছিলাম যে ধরুন কারোর শনির দশা চলছে, হুম তো অন্তত শনির যা নেচার, হুম আপনাকে সেই নেচারটাকে কিছুটা হলেও ফলো করতে হবে। হুম হুম ধরুন বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির যে নেচার, হুম সেই নেচারটা আপনি ধরুন শনির দশা চলছে, হ্যাঁ, আপনার অন্তত পুজো আচ্ছা হুম এইসব দিকে, যেমন ধরুন কেতুর দশা অন্তর্দশা কি চলছে, হুম যারা ধরুন কেউ তীর্থস্থান করতে যাচ্ছে হুম তাদেরকে হেল্প করা, ঠিক আছে। এই প্রত্যেকটা প্ল্যানেটের একটা করে নেচার থাকে। আচ্ছা আপনি যতই ধরুন বৃহস্পতির জন্য লাখ টাকা দিয়ে পোগরাজ করে নিন, হুম কি সাকসেসের জন্য কোনো কবচ করে নিন, হুম কিন্তু প্ল্যানেটের যে নেচার, সেই নেচারটাকে আমি বলছি না এই যে আপনি পুরোপুরি ইয়ে করুন, অন্তত কিছুটা হলেও হুম নেচারটাকে ফলো করুন। মানে প্ল্যানেটের যে নেচার তার উল্টোটা করলে হয়তো ক্ষতিটা বেশি হবে, মানে না করলে না, সেটা। সেই অর্থে আপনি যে মানে রেমেডিটা করেছেন, হুম সেই রেমেডিটার যতটা আপনি ফল পাওয়ার কথা, হুম সেই ফলটা কিন্তু আপনি পাবেন না। আচ্ছা অতএব প্ল্যানেটের নেচারকে আপনাকে ফলো করতেই হবে। হুম হুম এটা হচ্ছে, এই যেমন ধরুন এনার এখন শুক্রের দশা চলছে, যিনি ফোন করেছিলেন এই হুম মাত্র, ঠিক আছে, কর্মপতির দশা ওনার, কিন্তু এই 2026টা হুম ওনার কর্মের যে উন্নতিটা হওয়া উচিত সেই পরিমাণে কিন্তু উনি উন্নতিটা সেরকম ভাবে দেখতে পাচ্ছেন না, হুম কারণ সেটা দ্বাদশে পড়ে গেছে। কিন্তু উনি যদি একটুখানি কারোর সঙ্গে পরামর্শ করে নেন, বেশ দু তিনটে আছে, যেমন মঙ্গলিক দোষ আছে, পূর্ণ কালসর্প যোগ আছে, কিন্তু যে দশাটা চলছে এখন যদি এই জায়গাগুলোকে উনি মানে ঠিকঠাক করে নেন, তাহলে কিন্তু ওনার আগে অনেক ভালো উন্নতির যোগ রয়েছে, বা মানে আরো উন্নতি, আয় সবকিছুটাই পাবে। আচ্ছা আচ্ছা একদমই। আচ্ছা এই বিষয়ে আমরা আসবো, তার আগে একটু জানিয়ে রাখছি দর্শক বন্ধুরা যারা যোগাযোগ করতে চাইছেন স্যারের সঙ্গে, স্যারকে কোথায় কোথায় কোন চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা অ্যাস্ট্রো সমাচার্যকে পেয়ে যাচ্ছেন মন্দিরতলা, শিবপুর, হাওড়া, তারপর পাচ্ছেন রাসবেরি এভিনিউ কলকাতায়, এবং বোলপুরে পাচ্ছেন শান্তিনিকেতন, তারাপীঠে পেয়ে যাচ্ছেন বীরভূম, কামাখ্যা এবং মায়াঙে পাচ্ছেন গুয়াহাটিতে, এবং দমদমে পেয়ে যাচ্ছেন কলকাতা। এবং আগামী 3rd জানুয়ারি মানে জানুয়ারি মাসের 3 তারিখ আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন কামাখ্যা এবং মায়াঙে। তাই যারা গুয়াহাটির দর্শক বন্ধুরা রয়েছেন আর আসামের দর্শক বন্ধুরা রয়েছেন স্যারের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই কিন্তু 3 তারিখের আগে থেকে বুকিং করবেন, কারণ 3 তারিখে স্যার কামাখ্যায় যাচ্ছেন এবং 4-5 সেখানে থাকছেন, তাই আপনারা কিন্তু সরাসরি দেখা করতে পাচ্ছেন। কোনো গুরুতর সমস্যা থাকলে অবশ্যই আগে থেকে সত্তর বুকিং করে অবশ্যই আসবেন। এবং যারা কোনো গুরুতর কঠিন সমস্যা নিয়ে বসে আছেন তারাও স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আপনারা জানেন কামাখ্যায় তন্ত্রের মাধ্যমে যে কোনো কঠিন সমস্যার কিন্তু সমাধান সম্ভব। তাই অবশ্যই একটু কামাখ্যায় 3 তারিখে স্যার যাচ্ছেন, তার আগে একটু যোগাযোগ করে নেবেন। বহুদিনের সমস্যা, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, বিভিন্ন জায়গায় গিয়েও ফল পাচ্ছেন না, এই ধরনের সমস্যা থাকলে একটু সত্তর যোগাযোগ করবেন 3 তারিখের আগে। দেখুন টেলিভিশন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 9051567666 এবং 9073734555। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ স্যার, যে বিষয়ে আপনি বলছিলেন একটা মানুষের একটা প্ল্যানেট হুম একটা মানুষকে অনেক উপরে তুলে দিতে পারে। হুম আবার এই একটাই প্ল্যানেট একটা মানুষকে সব উন্নতির জায়গা থেকে সরিয়ে দিয়ে তাকে কিন্তু মাটিতে নামিয়ে আনতে পারে। আচ্ছা আচ্ছা একটা প্ল্যানেট একটা মানুষের জন্য বিশাল ব্যাপার। হুম যেমন কারো যদি মঙ্গল নিচস্থ আবার মাঙ্গলিক হয়ে থাকে, হুম যেমন এই ভদ্রমহিলা ছিলেন, হুম তো এইটাকে ওনার প্রথমেই করা উচিত, কারণ যে কোনো একটা প্ল্যানেট হুম যদি ঠিকঠাক মতো বিচার করে দেখা যায়, দেখবেন একটা প্ল্যানেটকে আপনি পাওয়ার আপ করুন, দেখবেন আপনাকে ঠিক জায়গা করে করে সে তার নিজের আপনাকে সেই জায়গাটা করে দেবে। হুম কিন্তু আপনার পুরো ছকটায় সব প্ল্যানেট ভালো রয়েছে ঠিকঠাক, হুম কিন্তু একটা প্ল্যানেট যদি 19-20 হয়ে যায় না, দেখা যায় ওই একটা প্ল্যানেটের জন্য প্রত্যেকে, যেমন আমি ধরুন একটা চৌবাচ্চায় অনেক মাছ আছে, হুম কিন্তু সেখানে যদি আপনি একটা মরা পচা মাছ ফেলে দেন, পুরো চৌবাচ্চার জলটাকে পুরো নষ্ট করে দেয়, একদমই, অন্যান্য মাছরাও মরে যাবে সেখানে। ঠিক আছে। হুম তাই ওই একটা প্ল্যানেট যাদের থাকে, আমি সবসময় বলি যদি কোনো মানে প্ল্যানেট প্রবলেম জায়গায় বসে থাকে, কোনো সমস্যা করতে থাকে বা নেগেটিভ জায়গায় বসে থাকে, অবশ্যই সেই জায়গাটা করে দিন, কারণ বাকি প্ল্যানেটগুলো যে আপনাকে সেই জায়গাটা দেবে, যা দেবার কথা তারা সেটা দিতে পারে না। হুম
মানে একটা প্ল্যানেটের নেগেটিভের জন্য সে পজিটিভ এফেক্ট গুলো সেখানে পাওয়া পজিটিভ যায়, গুলো সব নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। এটা তো ঘটনা, দেখুন আমি তো বললাম যে একটা টুকরো বিষ হুম, একটা গোটা পুকুরের জলের মাছকে মেরে ফেলতে পারে। হুম, তো ঠিক সেরকমই একদম। একটা যদি প্ল্যানেট খারাপ থাকে হুম, তো সে কিন্তু পুরো টোটাল ছকটাকে খিচুড়ি বানিয়ে রেখে দেয়। একদম একদম। আচ্ছা, বলছিলাম এই যে মাঙ্গলিক নিয়ে কথা আসলো, ওনার যেটা বললেন যে ফোন করেছিলেন মাঙ্গলিক আছে, তো মাঙ্গলিক নিয়েও কিন্তু অনেকের ভুল ধারণা থাকে। অনেকে যেটা বলেন যে মাঙ্গলিকে বিয়ে হলে সেই মাঙ্গলিকটা কেটে যায় বা সংসার জীবন ভালো হয়, তো সেটা কি আদৌ সত্যি? দেখুন এটা মাঙ্গলিকের একটা ফান্ডা আছে হুম, যে যেমন মাঙ্গলিক তো একটা মানুষ মাঙ্গলিক হতেই পারে। হুম, হুম, এবার সেই মাঙ্গলিকটা হুম, কোন ঘরে আছে, কত ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে বসে আছে, হুম, এটা একটা বড় ব্যাপার। হুম, এবার যদি মঙ্গল তার নিজের ঘরে বসে থাকে, তুঙ্গস্থ ঘরে বসে থাকে হুম, এবং 16 ডিগ্রির নিচে থাকে, হুম, তাহলে কিন্তু সেই মাঙ্গলিকটা মাঙ্গলিক নয়। আচ্ছা। আগের দিনে বহু বছর, এখন মানে নয় আজকে, চার্ট বিশ্লেষণটা তাহলে খুব দরকার খুব ভালোভাবে। দরকার। হুম, যেমন মাঙ্গলিক হলেই যে হবে না, এবার ধরুন মাঙ্গলিক হুম, হুম, সক্ষেত্রে বসে নেই, হুম, হুম, কিন্তু তার ডিগ্রিটা দেখতে হবে কত ডিগ্রিতে বসে আছে। আচ্ছা। এবং সব থেকে বড় কথা সেই প্ল্যানেটটা কিরকম রেজাল্ট দেবে সেটা হুম, বিচার হয় হচ্ছে নক্ষত্র, হুম, কোন নক্ষত্রে বসে আছে এবং সেই নক্ষত্রাধিপতি সে কোথায় বসে আছে, যে নক্ষত্রে বসে আছে নক্ষত্রের যে অধিপতি হুম, সে কোথায় বসে আছে, তার থেকে বিচার হবে যে সেই প্ল্যানেটটা কি কাজ দেবে। আচ্ছা। যদি ধরুন মঙ্গল তুঙ্গস্থ, হুম, কিন্তু যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের অধিপতি ধরুন দুস্থানে বসে আছে, হুম, তাহলে এই তুঙ্গস্থের যে ফলটা আছে সেই ফলটা আপনি সেভাবে পাবেন না। হুম, হুম। এর অনেক বিচার আছে, মাঙ্গলিক বলে এরম নয়। আগেকার দিনে তো মানে বহু কেউ মাঙ্গলিক থাকতো। মাঙ্গলিক যদি কেউ জানতে পারে তার কি করা উচিত প্রথমে? দেখুন প্রথম কথা হচ্ছে অনেকজন আসছে, হুম, হয়তো বিয়ে থা হয়েছে, বিয়ে থা 6 মাস, কারো 2 বছর, কারো হুম, 3 বছর পর হুম, মানে অশান্তি ঝগড়া সেপারেশন এইসবের মুখোমুখি যখনই হচ্ছে, হুম। বলছে আমি তো মাঙ্গলিক যোগ খণ্ডন করেছি। আচ্ছা, খণ্ডন করার পরেও সেটা হচ্ছে? কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডন করে সঙ্গে সঙ্গে তার সঙ্গে বগলামুখী কবচ পড়ে থাকতে হয়, আচ্ছা। তবেই সেই খণ্ডনের কাজটা আপনি পাবেন। আর মাঙ্গলিক হলেই যে শুধু যে আপনার আহ, বৈবাহিক জীবনে সমস্যা আসবে তা নয়। ধরুন তাদের বিয়ে হয়নি, হুম, তারাও সমস্যা হয়, বিয়ে হতে সমস্যা হয়, হুম, যাদের রিলেশনশিপ আছে ব্রেকআপ হয় অনেক সময় হুম, হুম, মঙ্গলের জন্য। দ্বিতীয় হচ্ছে মঙ্গল খারাপ থাকলে তার কাজ কাম এবং এই মঙ্গল ডিস্টার্বের জন্য অ্যাক্সিডেন্ট যোগ হয়, এই মঙ্গল ডিস্টার্বের জন্য কেউ পুড়ে যাওয়া, ছ্যাঁকা হুম, খাওয়া। হুম, হুম। হ্যাঁ অনেকেই আছে দেখবেন রান্না করতে গিয়ে, যতবারই রান্না করতে যায় রোজের একটু করে একটু করে গরম পড়ে তেল যাচ্ছে। ছিটকে আসে। আচ্ছা, এই সব আচ্ছা। যে ব্যাপারগুলো আছে না, মানে এগুলো কিন্তু ওই যে আগুন থেকে কি সাবধান থাকতে হয়? আগুন থেকে সাবধান, আচ্ছা। কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। হুম, হুম, অতএব সেখানে আপনাকে মাঙ্গলিক বলে যে শুধু আপনার বৈবাহিক জীবনটাই হবে হুম। তা নয়, আপনার নিজের জীবনে অনেক মাঙ্গলিক আছে যারা কোনো বিয়েই করলো না। আচ্ছা, মানে বলে আমি বিয়েই হলো না তাদের, বা অনেক সম্বন্ধ দেখার পরও কিছুতেই বিয়ে না হচ্ছে না, না। ধরুন এমন কেউ আছে হুম, যে কোনো জীবনে বিয়ে করেনি, আচ্ছা, তো আচ্ছা। বলছে ভাই বিয়ে করিনি আমি তো মাঙ্গলিকের মানে জন্য। মাঙ্গলিক জেনে বিয়ে করে? না ধরুন সে মাঙ্গলিক জানতো না, হ্যাঁ। আচ্ছা। কিন্তু সে বিয়ে করেনি, বহু মানুষ আছে হুম, অবিবাহিত। হুম, তো এবার সে যদি বলে আমার মাঙ্গলিক কি আর না মাঙ্গলিক, আমি তো বিয়ে করিনি, হুম, হুম, কিন্তু তার জীবনে কত বাধা গেছে, কত অ্যাক্সিডেন্ট গেছে, কত পোড়া, কত কি হয়েছে, হুম, সেটাও তো এই মঙ্গল থেকেই হয়েছে। হুম। বিয়েটাই তো সবকিছু নয়। না, অন্যান্য সব ক্ষেত্রেই প্রভাব ফেলে যেটা মঙ্গল খারাপ থাকলে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এবার এবার এই যে আপনি প্রশ্নটা করলেন যে দুজনেই মাঙ্গলিক, হুম, হ্যাঁ দুজনের মাঙ্গলিকটা ওই যে বললাম মঙ্গল কোথায় বসে আছে, কোন নক্ষত্রে, সেই নক্ষত্রের অধিপতি কোথায় বসে আছে, হুম, ওটা যদি সঠিক থাকে, এদিকেও যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে। এবার বিচার করতে হবে যে কার মঙ্গল কতটা সঠিক কতটা বেঠিক হুম। পাওয়া রয়েছে। এবার সেখানে যদি কোনো 19-20 হয় তখন দুতর মাঙ্গলিক হলেও কিন্তু সমস্যা হবে। আচ্ছা, আচ্ছা। তাহলে যেখানে দুজন মাঙ্গলিক হলেও মানে চার্ট বিচারের মাধ্যমে সেটা বিশ্লেষণ করে চার্ট দেখা বিচার না উচিত করে, মানে। চার্ট বিচার হুম, না করে কোনো জিনিসই করা উচিত নয়। হুম। হ্যাঁ, এবারে চার্টই বলে দেবে যে আপনার কি আছে না কি কি নেই। হবে। হ্যাঁ। আপনি নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো।
হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, শোনা যাচ্ছে না আপনার কথা কিছুই। হ্যালো, আপনি একটু প্রপার নেটওয়ার্কে গিয়ে কথা বলুন, বাড়ির বাইরে বা ব্যালকনিতে গিয়ে কথা বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা ফোন করে পাচ্ছেন না তাদেরকে বলবো, অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু আজকে ফোনে নেটওয়ার্ক কথা বলা প্রচুর যায় না। প্রবলেম আজকে আছে। নেটওয়ার্ক একটু সমস্যা করছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রেশিকা পাঠাচ্ছি, বলছি কলকাতায় থেকে। কলকাতা থেকে। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানবো এবং যারা গার্লফ্রেন্ডের বিষয়ে আমি জানতে চাই। দুজনের না, যে কোনো একজনের বলুন, নিজের না বয়ফ্রেন্ডের? গার্লফ্রেন্ডের বিষয়ে আমি জানবো। বয়ফ্রেন্ডের। আচ্ছা, বয়ফ্রেন্ডের নাম কি বলুন? সুমন। সুমন। আচ্ছা, ডেট অফ বার্থ? 8/8/2000। 8/8/2000। জন্ম সময়? তো সময়টা জানা আছে? জানি। সন্ধ্যা 6:20। সন্ধে 6:30? 20। হ্যাঁ, 30 না 20? কি বলছেন? সন্ধে 6:20 না 6:30? 6:20, সন্ধ্যা 6:20। আচ্ছা, সন্ধে 6:20। কোথায় জন্ম? কোন জায়গায় জন্ম? কলকাতায়? হ্যালো, হ্যালো, কোন জায়গায় জন্ম? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, বসরা। কোন জায়গা? বোঝা গেল না। বীরভূম জেলা। বীরভূম। আচ্ছা, বলুন, কি জানতে চাইছেন ওনার সম্পর্কে? বিয়ের ব্যাপারে? হ্যাঁ, হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, বিয়ে কবে হবে? আচ্ছা আচ্ছা, সঙ্গে তাকুর স্যার বলে দিচ্ছে। মকর লগ্ন আগে কোনোদিন করিয়েছেন ছক? করেন। মকর লগ্ন বৃশ্চিক রাশি। হ্যালো, শুনতে পাচ্ছেন? মকর লগ্ন হ্যাঁ, একটু বৃশ্চিক রেসপন্স রাশি। করুন। মকর লগ্ন বৃশ্চিক রাশি, পূর্ণ মাঙ্গলিক যোগ। ঠিক আছে, রবি নিচস্থ, মাঙ্গলিক যোগ রয়েছে। মানে বিয়ে আদৌ হবে না আরো দেরি না, হবে? এগুলো বিয়ে হবে না বলে এরম কিছু নেই, কিন্তু কথা হচ্ছে যে বুধের দশা উনি চলছে। বিয়ের ব্যাপারেই জানতে চাইছেন। আপনি বিয়ের ব্যাপারে কি জানতে চাইছেন বলুন? কবে হবে জানতে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি কি না, তার মধ্যে অনেক রিলেশন, প্রায় 3-4 বছর, 4 বছর। 4 বছরের রিলেশন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এক সেকেন্ড হোল্ড করুন। মার্চের পর বিয়ের যোগ চলছে, কিন্তু বিয়ের আগে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে কোনো একজন অভিজ্ঞ কারোর কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিতে। ঠিক আছে, ঠিক আছে, কারণ উনি পূর্ণ মাঙ্গলিক আছে স্যার, যেটা বললেন এই মাঙ্গলিক নিয়ে আমরা মঙ্গল কথা নিচস্থ। বলছিলাম, বাধা আসতে পারে, কিন্তু সেখানে একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে আপনার? না। ঠিক আছে, তো মার্চের পর থেকে যোগ আছে স্যার বললেন, কিন্তু তার আগে কাউকে দেখিয়ে নেবেন, স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। দেখুন, বুকিং নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, আপনার ফ্রেন্ডকে বলবেন সেই নাম্বারে একটু যোগাযোগ করে নিতে। ঠিক আছে? যোগাযোগ করে আলোচনা করে তারপরে বিয়ে ঠিক করবেন। ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি। আর অবশ্যই দর্শক বন্ধুরা, স্যার যেটা বলে দেন কবে থেকে ভালো যোগ শুরু হবে বা কবে কার বিয়ে হবে, কবে কার চাকরি হবে, সেগুলো কিন্তু একদমই মিলে যায়। কিন্তু যদি কোনো বাধা থাকে সেটাও কিন্তু স্যার পরিষ্কার বলে দেন। যেমন একটু আগে দর্শক বন্ধু ফোন করেছিলেন, ওনার বিয়ের যোগ অবশ্যই মার্চ মাস থেকে আছে, কিন্তু মাঙ্গলিক আছে, সেখানে অনেক বাধাবিঘ্ন হতে পারে, বাধাবিঘ্ন আসতে পারে, অনেক সমস্যা হতে পারে। তার জন্য কিন্তু যোগাযোগটা আপনাদেরকে করতে হবে। আপনারা ভাবলেন স্যার বলে দিয়েছেন এই সময় থেকে ভালো যোগ আছে, আপনারা ওয়েট করে বসে থাকছেন, কিন্তু তাতে কিন্তু সমস্যা বেড়ে যাবে। দেখবেন সেই সময়টা ঠিকই আসবে, কিন্তু সময়টা হাত থেকে চলে যাবে, কিছুই করতে পারবেন না। কিন্তু তার জন্য সমস্যা আসার আগে একটু যোগাযোগ করা উচিত, যাতে পরবর্তী সময়টা আপনাদের ভালো কাটে। তার জন্য অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসবেন। আমি বুকিং নাম্বার দুটো বলে দিচ্ছি, 9051567666 এবং
9073734555 এবং চেম্বারগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। মন্দিরতলা পাচ্ছেন শিবপুর হাওড়া, রাসবাড়ি এভিনিউ কলকাতা, বোলপুর শান্তিনিকেতন, তারাপীঠ বীরভূম, কামাখ্যা মায়াং গুয়াহাটি এবং দমদম কলকাতা। এবং আগামী 3 তারিখ জানুয়ারি মাসের 3 তারিখ স্যার যাচ্ছেন কামাখ্যা এবং মায়াঙে, 3 তারিখে যাচ্ছেন 4-5 সেখানে থাকছেন। তাই অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন, কোনো গুরুতর সমস্যা নিয়ে আছেন কামাখ্যা তন্ত্রের মাধ্যমে, সেই সমস্যার সমাধান কিন্তু সম্ভব। তাই কামাখ্যায় স্যার থাকছেন 4 এবং 5, 3 তারিখ যাচ্ছেন, তাই 3 তারিখের আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন। কামাখ্যা এবং মায়াং তন্ত্রের মাধ্যমে কিন্তু যে কোনো গুরুতর জটিল কঠিন সমস্যার সমাধান সম্ভব। অবশ্যই আসাম এবং গুয়াহাটির দর্শক বন্ধুরা তো যোগাযোগ করবেনই, এছাড়া কারো যদি গুরুতর সমস্যা থাকে তারা কিন্তু দেরি করবেন না, সত্তর একটু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যেহেতু হাতে একদমই আমাদের সময় নেই, আজ আমরা এখানেই শেষ করছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।